আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 21 জানুয়ারি বুধবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: বিধানসভা নির্বাচনকে ঘিরে কংগ্রেসের তৎপরতা তুঙ্গে, মিত্রতা হবেই, সব জল্পনা উড়িয়ে দাবি গৌরব গগৈর। আসামে এলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। রামকৃষ্ণনগরে ইয়াবাসহ গ্রেফতার এক। উত্তর করিমগঞ্জ আসনে কংগ্রেসের প্রার্থিত্ব দাবি সুব্রত দেবের। হাইলাকান্দির বিজেপি রাজনীতিতে নতুন সমীকরণ, প্রার্থিত্বের দৌড়ে পৌরপতি মানব চক্রবর্তী। শক্তি প্রদর্শন করে জেলা সভাপতির কাছে টিকিটের আবেদন প্রাক্তন বিধায়ক আমিনুলের। প্রদেশ কংগ্রেসের টিকিটের দাবি, রামকৃষ্ণনগর থেকে সমীরণ শঙ্কর তেলির প্রার্থিত্ব ঘিরে জোর চর্চা। বিজেপির গেরুয়া দুর্গ ভাঙতে রামকৃষ্ণনগরে কংগ্রেসের নতুন বাজি। এবং সর্বশেষ খবরটি হলো, সচিবালয়ের সামনেই 260টি গো হত্যা করে মাংস রফতানি বিদেশে, চাঞ্চল্যকর কাণ্ড মধ্যপ্রদেশে। এবারে শুনুন বিস্তারিত খবর। বিধানসভা নির্বাচনকে ঘিরে কংগ্রেসের তৎপরতা তুঙ্গে, রাজীব ভবনে টিকিট প্রত্যাশীর ভিড়। মঙ্গলবার ছিল টিকিট প্রত্যাশীদের আবেদনের শেষ দিন। প্রত্যাশীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আবেদনের দিন বাড়ানো হয়েছে। এদিকে 26-এর বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে আসামে উপস্থিত হয়েছেন দলের মুখ্য নির্বাচনী পর্যবেক্ষক, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, বন্ধু তির্কি সহ একাধিক নেতা। তাদের উপস্থিতিতে মানবেন্দ্র কমপ্লেক্সে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সব জল্পনা কল্পনা উড়িয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ ঘোষণা করলেন, কংগ্রেসের মিত্রতা নিয়ে যতই প্রশ্ন উত্থাপন করা হোক না কেন, বিজেপি বিরোধী মিত্রতা হবেই, এ নিয়ে কোনো দ্বিধার অবকাশ নেই। এদিকে অখিল গগৈও এদিন জোট প্রসঙ্গ স্পষ্ট করে বলেন, কংগ্রেসের সঙ্গে যতই সংঘাত লাগানোর প্রয়াস করা হোক না কেন, মিত্রতা হবেই। অখিল গগৈ 26-এর নির্বাচনে কংগ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে প্রচারে নামবেন। এদিকে গগৈর দাবি, মিত্রতা প্রসঙ্গে বিজেপির চেয়ে কংগ্রেস 4 গুণ এগিয়ে রয়েছে। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে যে গোয়ালপাড়ায় রাবাস সংগঠনের সঙ্গে বিজেপির মিত্রতা হবে কিনা, বড়ভূমিতে বিজেপির মিত্র কে হবে, উজান আসামে বিজেপি ও অগপর মধ্যে কি বন্ধুত্বপূর্ণ লড়াই হবে, এসব প্রশ্ন নিয়ে চর্চা হচ্ছে। এদিকে বিজেপির টিকিট লাভের জন্য শর্ত হিসাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সমালোচনা করতে হবে, সেটা শুরু করেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ঘোষণা করেছেন, সর্বানন্দ সরকারের আমলে দুর্নীতি হয়েছিল, বিভিন্ন অনুষ্ঠানের প্রচারে সর্বানন্দ সোনোয়ালকে আড়াল করা হয়েছে বলে মন্তব্য করেন গৌরব গগৈ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী শর্মা যদি এতই জনপ্রিয়, ডবল ইঞ্জিন সরকার থাকার পরও কংগ্রেসের প্রচারে বাধা দেওয়া হচ্ছে কেন? ভোটার তালিকা থেকে ভারতীয় নাগরিকের নাম কাটার জন্য বিএলওদের মানসিক চাপ দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে কাজ করা হয়েছে, যার ফলে সে রাজ্য বহু বিএলও আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন। আসামে যাতে সেই পরিবেশ সৃষ্টি না হয়, সেজন্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি। গগৈ বলেন, আজ থেকে কংগ্রেসের জোনাল কার্যকর্তা সম্মেলন আয়োজন করা হবে। সাংবাদিক সম্মেলনে দলের মুখ্য পর্যবেক্ষক তথা ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগ উত্থাপন করে ইঙ্গিত দেন, 26-এর নির্বাচনে কংগ্রেসের মূল ইস্যু হবে দুর্নীতি। তিনি বলেন, সমগ্র দেশের কাছে আসামের এক পৃথক পরিচয় রয়েছে। আসামের চা, গন্ডার, ব্রহ্মপুত্র, কামাখ্যা মন্দির থেকে শুরু করে আসামের গামছা, ভূপেন হাজারিকা, খগেন মহন্ত, জুবিন গর্গের মতো মহান শিল্পী আসামের পরিচয়কে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। সেখানে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তা স্নান করে দিয়েছেন। পরবর্তী খবরটি হলো, প্রদেশ কংগ্রেসের টিকিটের দাবি, রামকৃষ্ণনগর থেকে সমীরণ শঙ্কর তেলির প্রার্থিত্ব ঘিরে জোর চর্চা। আসাম বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের শাসক ও বিরোধী দুপক্ষের শিবিরেই শুরু হয়েছে প্রার্থী বাছাইকে ঘিরে তীব্র তৎপরতা। এরই মধ্যে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র পুনরুদ্ধারে মরিয়া কংগ্রেস। আর সেই লক্ষ্যেই চা শ্রমিক পরিবার থেকে উঠে আসা এক তরুণ নেতাকে সামনে আনতে চাইছে দলের একাংশ। এই প্রেক্ষাপটে রামকৃষ্ণনগর কেন্দ্র থেকে কংগ্রেসের মনোনয়নের দাবিদার হিসেবে উঠে এসেছে সমীরণ শঙ্কর তেলির নাম। সম্প্রতি তিনি জেলা কংগ্রেস কার্যালয়ে আবেদন জানানোর পাশাপাশি মঙ্গলবার দিশপুর স্থিত রাজীব ভবনে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির দপ্তরেও
আনুষ্ঠানিকভাবে মনোনয়নের দাবি পেশ করেন। দক্ষিণ দুর্লভপুরার ওয়াঙ্গিরবন গ্রামের বাসিন্দা সমীরন দীর্ঘদিন ধরে কংগ্রেস সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। যুব কংগ্রেসের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি কেন্দ্র ও প্রদেশ নেতৃত্বের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে দলীয় মহলে আলোচনা চলছে। প্রবীণ কংগ্রেস নেতা কর্মীদের সঙ্গে নিয়ে তিনি ইতিমধ্যেই 2026 সালের বিধানসভা নির্বাচনে রামকৃষ্ণনগর কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার দাবি জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি তাপস কুমার পুরকায়স্থের কাছে। পাশাপাশি প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। পরবর্তী খবরটি হল, শক্তি প্রদর্শন করে জেলা সভাপতির কাছে টিকিটের আবেদন আমিনুলের। সুনাই বিধানসভা আসনের টিকিট চেয়ে গত শুক্রবার গুয়াহাটিতে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছেন আমিনুল হক লস্কর। এরপর মঙ্গলবার শিলচরে আবেদন জানান জেলা নেতৃত্বের কাছে। আবেদন জানাতে গিয়ে বিনয়ের সুরে নিজেকে দলের অনুগত সৈনিক হিসেবে জাহির করলেও সঙ্গে প্রচুর সংখ্যক সমর্থকদের নিয়ে এসে নিজের শক্তি প্রদর্শনের সুযোগও হাতছাড়া করেননি তিনি। দলের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী প্রদেশ কংগ্রেসের কাছে আবেদন করার পর একইভাবে আবেদন করতে হবে জেলা এবং ব্লক স্তরেও। এদিন আমিনুল জেলা কমিটির কাছে আবেদন জানানোর জন্য দুপুরে বেশ ভালো সংখ্যক সমর্থক নিয়ে হাজির হন শিলচরের দলীয় কার্যালয় ইন্দিরা ভবনে। তার আবেদনপত্র পেশ করাকে ঘিরে ইন্দিরা ভবনের শ্যামাচরণ হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমর্থকদের ভিড়ে টাসা শ্যামাচরণ হলে দলের অন্যান্য কর্মকর্তা অমিতাভ সেন, পার্থরঞ্জন চক্রবর্তী, অশোক বৈদ্য, নীলিমা বেগম লস্কর ও খসরু আলম চৌধুরীদের উপস্থিতিতে অনুষ্ঠানে আমিনুল জেলা সভাপতি সজল আচার্যের হাতে তুলে দেন আবেদনপত্র। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আমিনুল বলেন, সুনাইয়ে এবার দলের টিকিট চেয়ে তিনি সহ আবেদন করেছেন 10 জনেরও বেশি সংখ্যক কর্মকর্তা। দল কাকে টিকিট দেবে তা ঠিক করবেন শীর্ষ নেতৃত্ব। তবে তিনি কথা দিচ্ছেন, অন্য কেউ টিকিট পেলেও তিনি সমান উৎসাহে দলের নির্বাচনী কাজ করবেন। শুধু সুনাই নয়, দলকে যে কোনো মূল্যে বেশিরভাগ আসনে বিজয়ী করে ক্ষমতাসীন করতে হবে। দলকে জয়ী করার জন্য কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সজল আচার্য এবং পার্থরঞ্জন চক্রবর্তীও। পরবর্তী খবরটি হল, হাইলাকান্দির বিজেপির রাজনীতিতে নতুন সমীকরণ, প্রার্থিত্বের দৌড়ে পৌরপতি মানব চক্রবর্তী। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপির রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ ও জোরদার আলোচনা। এই কেন্দ্রে বিজেপি দলের টিকিটের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছেন এবিভিপি থেকে সক্রিয় রাজনীতিতে আসা হাইলাকান্দি পৌরসভার বর্তমান চেয়ারম্যান মানব চক্রবর্তী। ছাত্র রাজনীতির পর দীর্ঘদিন ধরে তৃণমূল স্তরে সক্রিয় থেকে ধাপে ধাপে সংগঠনকে শক্তিশালী করার কাজে যুক্ত রয়েছেন তিনি। হাইলাকান্দি পৌরসভার চেয়ারম্যান হিসেবে মানব চক্রবর্তী নিজেকে একজন সফল ও প্রতিষ্ঠিত জনপ্রতিনিধি হিসেবে তুলে ধরতে পেরেছেন বলে দাবি করছেন তার সমর্থকরা। তাদের মতে, সাধারণ মানুষের কাছে মানব চক্রবর্তী একজন পরিচিত এবং গ্রহণযোগ্য মুখ। পৌরসভা পরিচালনার ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ ও প্রশাসনিক দক্ষতার জন্য তিনি ইতিমধ্যেই জনসমর্থন অর্জন করেছেন। উল্লেখ্য, কংগ্রেস দল ক্ষমতায় থাকার সময় বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েও তৃণমূল স্তরে বিজেপি সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন মানব চক্রবর্তী। রাজনৈতিক চাপ, প্রতিকূলতা ও সংঘাতের মাঝেও তিনি দলের সঙ্গে অবিচল থেকেছেন বলে জানান তার সমর্থকরা। বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে মানব চক্রবর্তী স্পষ্ট করে জানিয়েছেন, দল যদি তাকে দায়িত্ব দেয় তবে তিনি হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে প্রার্থী হতে প্রস্তুত। পাশাপাশি তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নের রাজনীতির উপর আস্থা রেখেই বিজেপি এবার হাইলাকান্দি জেলায় 2টি বিধানসভা আসনই দখল করবে। এই বক্তব্য ও টিকিটের দাবিকে ঘিরে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপির অন্দরমহলে জোর আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে, মানব চক্রবর্তীর নাম সামনে আসায় হাইলাকান্দির রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। পরবর্তী খবর, উত্তর করিমগঞ্জ আসনে কংগ্রেসের প্রার্থিত্ব দাবি সুব্রত দেবের। আসাম কংগ্রেসের মনোনয়ন দাখিলের শেষ দিন। শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থিত্ব দাবি করলেন কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ও বিশিষ্ট নেতা সুব্রত দেব।
তিনি বর্তমানে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। সুব্রত দেব দলীয় অসংখ্য কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গুয়াহাটির রাজীব ভবনে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র দাখিল করেন। এ সময় রাজীব ভবন চত্বরে কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আবেদনপত্র দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সুব্রত দেব বলেন, উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে কংগ্রেস দলের গ্রহণযোগ্যতা দীর্ঘদিনের। এই কেন্দ্র ঐতিহাসিকভাবে কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখানকার পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নের জন্য কংগ্রেস বরাবরই কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদী। আরও জানান, দীর্ঘদিন ধরে তিনি কংগ্রেস দলের হয়ে নিরলসভাবে কাজ করে আসছেন। সংগঠনকে শক্তিশালী করা, সাধারণ মানুষের সমস্যা তুলে ধরা এবং দলের আদর্শকে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়াই তার রাজনীতির মূল লক্ষ্য। এদিকে সুব্রত দেবের অনুগামীরা আশা ব্যক্ত করে বলেন, দল যদি এবার তাকে মনোনয়ন দেয় তাহলে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে তার বিজয় প্রায় নিশ্চিত। বলেন, সামাজিক কর্মকাণ্ড ও জনসংযোগের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরেই মানুষের আস্থা অর্জন করে আসছেন। পরবর্তী খবরটি হল, বেলাগাম গো হত্যার অভিযোগ বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে, তাও আবার খোদ রাজ্য সচিবালয়ের নাকের ডগায়। চাঞ্চল্যকর এই ঘটনা সামনে আসতেই শুরুগুল পড়ে গিয়েছে। অভিযোগ, কড়া আইন ও বিজেপি নেতাদের গালভরা প্রতিশ্রুতিকে ফুৎকারে উড়িয়ে সরকার অনুমোদিত কসাইখানায় 260টির বেশি গরুকে হত্যা করা হয়েছে। মধ্যপ্রদেশে বিজেপি সরকারের সচিবালয় থেকে এই কসাইখানার দূরত্ব মাত্র 2 কিলোমিটার। মধ্যপ্রদেশ হলো এমন একটি রাজ্য যেখানে 2004 সাল থেকে গোহত্যা কঠোরভাবে নিষিদ্ধ। রয়েছে কড়া আইন। শুধু তাই নয়, 2024-25 এই বছরে গোরক্ষা বছর হিসেবে পালন করছে মধ্যপ্রদেশ সরকার। এহেন বিজেপি শাসিত রাজ্যে চাঞ্চল্যকর এই ঘটনা সামনে আসে গত বছরের 17 ডিসেম্বর। এক হিন্দু সংগঠন ভোপালে 26.5 টন মাংস সহ একটি কন্টেইনার বাজেয়াপ্ত করে সন্দেহের উদ্রেক হয়, কারণ নিয়ম অনুযায়ী ওই কসাইখানায় সর্বোচ্চ 85টি মহিষ জবাই করার অনুমতি ছিল, যার মাংসের পরিমাণ হওয়া উচিত সর্বোচ্চ 12.75 টন। অর্থাৎ বাজেয়াপ্ত করা মাংস ছিল দ্বিগুণেরও বেশি। সূত্রের খবর, স্থানীয় পৌরসভা ও পুলিশ কর্তারা প্রথমে দাবি করেন মহিষের মাংস বলে। এই পরিস্থিতিতে মাংস পরীক্ষার জন্য 3 জন সরকারি ডাক্তার ও পশু চিকিৎসকদের একটি দলকে ডাকা হয়। সেই দলটি বিপুল পরিমাণ এই মাংসকে মহিষের মাংস ঘোষণা করে, যার জেরে কন্টেইনারটিকে ছেড়ে দেওয়া হয়। এরপর 7 জানুয়ারি মথুরার এক ল্যাব সেই মাংসের নমুনা পরীক্ষা করে জানা যায় সেটি ছিল গোমাংস। ততদিনে অবশ্য কন্টেইনার মুম্বাই পৌঁছে যায় এবং সেগুলি বিদেশে পাঠানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় শুরুগুল শুরু হতেই অভিযুক্ত কসাইখানার পরিচালক আসলাম কুরেশি এবং এক গাড়ি চালককে গ্রেফতার করে পুলিশ। তাদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পরিবর্তে তাদের জেল হেফাজতে পাঠানো হয়। হিন্দুত্ববাদী সংগঠনগুলির অভিযোগ, লোক দেখাতেই এই গ্রেফতারি করে পুলিশ। আসলে গোমাংস পাচারের এক বিরাট র্যাকেটকে ইচ্ছাকৃতভাবে দামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, যাতে কোনোভাবেই সত্য বাইরে না আসে। এদিকে পুলিশ সূত্রে খবর, ওই কসাইখানায় 4 থেকে 8 বছর বয়সী সুস্থ দুগ্ধবতী গাভী জবাই করা হচ্ছিল, যা আইনত কঠোরভাবে নিষিদ্ধ। শুধু তাই নয়, দাবি করা হচ্ছে মৃত পশু তুলে আনার জন্য ভোপাল পৌরসভার সঙ্গে চুক্তি রয়েছে এই কুরেশির। সেই চুক্তিকে ব্যবহার করে অবৈধভাবে কসাইখানায় গরু পরিবহনের জন্য কাজ করে অভিযুক্ত। এই ঘটনা সামনে আসতেই মোহন যাদব সরকারের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারি আক্রমণ করেন মোহন যাদবকে। বলেন, একদিকে সরকার গো সেবার ভিডিও প্রকাশ করছে, অন্যদিকে রাজধানীর প্রাণকেন্দ্রে গোহত্যা চলছে। পাশাপাশি গোটা ঘটনায় একাধিক প্রশ্ন তুলেছেন তিনি। প্রথমত, কেন কসাইখানার সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করা হয়নি? পরবর্তী খবর, ড্রাগসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে ফের বড়সড় সাফল্য পেল রামকৃষ্ণনগর পুলিশ। গভীর রাতে এক বিশেষ অভিযান চালিয়ে প্রায় 2000টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার গভীর রাতে রামকৃষ্ণনগর থানার ব্লক রোডের সামনে নাকা চেকিংয়ের সময় রাতাবাড়ি দিক থেকে হাইলাকান্দি দিকে আসা একটি নম্বরবিহীন মোটরসাইকেলে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি গ্রেফতার করা হয় পাচার চক্রের সদস্য শহীদ রাজা মজুমদারকে। ধৃত শাহিদের বাড়ি হাইলাকান্দি জেলার পূর্বগোল। তার পিতার নাম তুতা মিয়া মজুমদার।
বাজেয়াপ্ত ইয়াবাগুলোর মূল্য 5 লক্ষ টাকারও বেশি। ধৃত ব্যক্তি রাতাবাড়ি থেকে মাদক সংগ্রহ করে হাইলাকান্দি অঞ্চলে সরবরাহ করার পরিকল্পনায় ছিল বলে তদন্তে উঠে এসেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।